আমি প্রায় বলি যে ইসলামকে নিয়ে পজিটিভলি যদি আমরা ক্রেজ তৈরি না করি, একটা ভাইব তৈরি না করি, একটা পজিটিভ আবহ তৈরি না করি, তাহলে অনেক অনইসলামিক নন ইসলামিক ভাইব ক্রেজ এসে আমাদের তরুণদেরকে সেখানে নিয়ে যাবে, আমরা হারিয়ে ফেলবো তাদেরকে। আমি প্রায় আমাদের বন্ধুদেরকে বলি যে আমাদের সিরা খুব বেশি বেশি পড়া দরকার, কারণ আমাদের জীবনে আমরা কখনো সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আনন্দে থাকি, আমাদের অনেক আপস এন্ড ডাউনস আছে জীবনে, অনেক স্ট্রাগল আছে আমাদের জীবনে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও কিন্তু আপস এন্ড ডাউনস ছিল, মাঝে মাঝে তিনি আনন্দে থাকতেন, কষ্ট পেতেন, স্ট্রাগল করতেন। তো সিরা পড়লে যেটা হবে, ওই স্ট্রাগলের মুহূর্তে উনি কিভাবে রেসপন্স করতেন, ওই সার্কামস্টেন্সকে তিনি কিভাবে ডিল করতেন, ওইটা আপনি জানতে পারবেন। And if you study Sira very seriously, you will have much better understanding of Islam. ইসলামকে যদি আরো ভালো করে জানতে হয়, সিরা জানার আমাদের কোনো বিকল্প নেই। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানেই শেষ নয়, আমরা মোস্ট প্রবাবলি রমাদানে, এখন আমাদের সিদ্ধান্ত আসেনি বা অ্যানাউন্সমেন্ট আসেনি, আমরা ভাবছি যে রমাদানে আমরা কোরআন অলিম্পিয়াডের একটা অ্যানাউন্সমেন্টে যাব, আমরা প্ল্যান করছি। এবং হজ পরবর্তী হাসানা ফাউন্ডেশন একটি হাদিস অলিম্পিয়াডের প্ল্যানও আমরা রেখেছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাংলাদেশে যারা লিডিং স্কলার্স আছেন, উদ্যোক্তা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা র্যান্ডমলি তাদের সাথে বসেছি, ওনাদের কাছে শুনেছি। শিক্ষাবিদ যারা আছেন, স্পেশালি এডুকেটর, যেহেতু হাসানা ফাউন্ডেশন ফোকাস হচ্ছে এডুকেশন, ওনাদের এক্সপিরিয়েন্স শুনেছি, ওনাদের নাসিহাগুলো শুনেছি, অবজারভেশনগুলো শুনেছি, কিভাবে আমরা আরো চমৎকার চমৎকার প্রজেক্ট করতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের একটা মক্তব প্রজেক্ট আছে, এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের। শুনতে খুব নিরীহ মনে হলেও আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এই মক্তব প্রজেক্টগুলো চালু করতে চাই। যে মক্তবে আমরা ছোটবেলা কোরআন শিখেছিলাম, আমাদের দোয়াগুলো, সূরাগুলো, ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো আমরা মক্তবে শিখেছিলাম, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এই মক্তবগুলো বন্ধের পথে, অথবা ওইভাবে ওটা হচ্ছে না, চালু হচ্ছে না বা এক্সিকিউট করা যাচ্ছে না। আমরা চাচ্ছি যে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পুরো বাংলাদেশে অনেকগুলো মক্তব চালু করব, এবং শুধুমাত্র বিশুদ্ধ পন্থায় তাজবিদের সাথে কোরআন শিখবে, নিরনি পদ্ধতিতে কোরআন, শুধু এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা চেয়েছি যে মোরালিটি, ভ্যালিউজ, ম্যানার্স রিলেটেড কিছু ডেডিকেটেড কারিকুলাম তৈরি করে আমরা এই মক্তবগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনারা সিরা মিউজিয়ামের কথা শুনেছেন, বাংলাদেশে সম্ভবত আমরা প্রথম, আমরা শুনিনি বাংলাদেশে আর কোনো অর্গানাইজেশন বা কোনো ফাউন্ডেশন বা কোনো ট্রাস্ট বা কোনো ইনস্টিটিউট এই জাতীয় উদ্যোগ নিয়েছে বলে আমাদের কানে আসেনি। মোস্ট লাইকলি হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে এটাই বাংলাদেশের প্রথম সিরা মিউজিয়ামের একটা ধারণা আমরা দিয়েছি, এবং আমরা কাজ করে যাচ্ছি রেস্টলেসলি। আমরা প্রাতিষ্ঠানিক কাজের ব্যাপারে বলেছি যে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করার পরিকল্পনা আছে, হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেন্ডেড উইথ ইসলামিক কারিকুলামের প্ল্যানিং আছে আমাদের, হাসানা ই লার্নিং এর আমাদের প্ল্যানিং আছে, হাসানা ওয়ার্কশপের কথা আপনারা শুনেছেন, টিচার্সদেরকে ট্রেন আপ করা, আমাদের তরুণ দায়ীদেরকে ট্রেন আপ করা, হজ ওমরার ব্যাপারে ট্রেন আপ করা, এই জাতীয় রিসার্চ, ওয়ার্কশপ, ইনোভেটিভ, এই সমস্ত বিষয়গুলো আমরা হাসানা ফাউন্ডেশন থেকে প্রজেক্ট আকারে একটার পর একটা করতে চাই। আপনাদের কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে আপনারা দোয়া করবেন হাসানা ফাউন্ডেশনের জন্য। এটা হচ্ছে প্রথম প্রত্যাশা, কি দোয়া করবেন তো সবাই? আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই, আপনাদের স্পেশাল মুহূর্তগুলোতে হাসানার নাম নিয়ে একটু আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন, এবং আমাদের ফাউন্ডেশনের অফিসে ভিজিটে আসবেন। কাম টু আস, ভিজিট আস, ডিসকাস উইথ আস এন্ড লেটস এক্সপ্লোর টুগেদার। আমরা আসলে উই আর হান্টিং ট্যালেন্টস, অ্যাকচুয়ালি বাংলাদেশে যত ভালো ট্যালেন্ট আছে তাদেরকে আমরা হান্টিং করতে চাচ্ছি। আমরা একসাথে আমাদের প্রজেক্টগুলো করব, আমরা সব ধরনের ট্যালেন্টদেরকে অ্যাকোমোডেট করতে চাচ্ছি আমাদের ফাউন্ডেশনে।